স্বপ্নে কবর খনন করতে দেখলে কি হয়? স্বপ্নে যদি কেউ দেখে যে আমি কবর খুঁজছি, তাহলে সেটা কি আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে, নাকি অকল্যাণ আর অনিষ্টতা চেপে বসবে? দর্শক, বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা স্বপ্নের নির্ভরযোগ্য কিতাব তাফসিরুল আহলাম, তাবিরুর রুইয়া, তাবিরে সাদেক সহ আরো বিভিন্ন প্রকার গ্রন্থ থেকে। তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন। দর্শক, সোলেমানি খাবরনামার ভিতরে উল্লেখ করা হয়েছে স্বপ্নে কবর খনন করতে দেখার তিনটি ব্যাখ্যা রয়েছে। এক নাম্বার, জিনিস দেখছেন যে আমি নিজে নিজে কবর খনন করছি, তাহলে এর দ্বারা বোঝা যায় যে তিনি পরোপকারী হবেন এবং মানুষের বিপদে সে আগিয়ে যাবেন। সুবহানাল্লাহ, এটা কিন্তু খুব ভালো একটি দিক। তার মানে কেউ বিপদে পড়বে, সেই বিপদ থেকে তাকে রক্ষা করার জন্য আমি হাত বাড়িয়ে দিব, সাহায্যের হাত বাড়াতে পারি, অথবা সশরীরে সেখানে উপস্থিত হয়ে তাকে সাহায্য করতে পারি, তাকে হেল্প করতে পারি। এটা খুবই চমৎকার একটি কাজ। দ্বিতীয় নাম্বার হলো, যদি দেখে যে অন্য কেউ কবর খুঁজছে, তাহলে এর দ্বারা বোঝা যায় যে আপন জনের মধ্যে থেকে কেউ মৃত্যুবরণ করবে। এটা একটু খারাপ দিক, বা এটার ব্যাপারে আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে যে আমার যদি আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমার ফ্যামিলি মেম্বার অথবা আশেপাশের কেউ বয়োবৃদ্ধ থাকে অথবা অসুস্থ শয্যাশায়িত থাকে, তখন তাদের ক্ষেত্রে আমাদেরকে একটু যত্নবান হতে হবে, ট্রিটমেন্ট করাতে হবে, চিকিৎসার প্রয়োজন হলে সেই চিকিৎসা জরুরি ব্যবস্থা ভাবে গ্রহণ করতে হবে, এমন কিছু বোঝা যায়। তৃতীয় নাম্বার হলো যে যদি দেখে যে আমার নিজের জন্য কেউ কবর খুঁজছে, তাহলে এর দ্বারা বোঝা যায় দুইটা জিনিস। এক নাম্বার হলো আমি প্রচুর পরিমাণ অনর্থক কাজ করি, যে কাজগুলো আমার কোনো ফায়দা নাই। হাদিসের ভিতরে এসেছে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, যে কাজটা তার কোনো প্রয়োজনে আসে না সেই কাজটা সে বারংবার করছে, তার মানে সে ইসলামের ভিতরে অসৌন্দর্যের অনুপ্রবেশ ঘটাচ্ছে। আর সে এই কাজগুলোকে ছেড়ে দিবে মানে হলো ইসলামের সৌন্দর্যকে সে বহিঃপ্রকাশ করছে। সুবহানাল্লাহ। তাহলে অনর্থক কাজ করতে করতে মানুষের একটা সময় গিয়ে অন্তর মরে যায়। এই অন্তর মারা যাওয়াটাকে তাকে বাস্তবে স্বপ্নে দেখানো হচ্ছে যে সে বাস্তবে মারা গিয়েছে। এর আরেকটি দিক হলো যে সে ছোটখাটো কোনো গুনাহের সাথে জড়িত আছে, যে গুনাহগুলো করতে 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 গিয়ে এক পর্যায়ে গিয়ে তার অন্তর মারা গেছে। এই দুইটার যে কোনো একটা কারণে তার অন্তর মারা গেলে তখন সে স্বপ্নে দেখতে পারে যে আমি মারা গিয়েছি এবং আমার জন্য কবর খনন করা হচ্ছে। তাহলে দর্শক, আমরা তিনটি ব্যাখ্যার কথা উল্লেখ করেছি। একটি ব্যাখ্যা খুবই চমৎকার এবং ফলপ্রসূ, এবং দুইটি ব্যাখ্যা একটু সেন্সিটিভ। সেক্ষেত্রে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং সেটার জন্য জরুরি কি ব্যবস্থা আছে সে বিষয়ে আমাদেরকে জানতে হবে। যে কোনো বিষয় আমার কাছ থেকে জানতে চাইলে পার্সোনালি আমার সাথে যোগাযোগ করার জন্য বিস্তারিত থাকবে ডিসক্রিপশন বক্সে 3টি পেজের লিঙ্ক। যে কোনো পেজে মেসেজ দিলে আমার সাথে কথা বলতে পারবেন।